হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা দুর্দান্ত পনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা শুধুমাত্র হোস্টেলারদের জন্য। দেখো, এখানেতে আমি সব কিছু আলু, আদা, রসুন সব পেস্ট বানিয়ে এখানে আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। এবার ভাজা হয়ে গেল পনিরগুলো, এবার তেল দিয়ে দিলাম গরম করার জন্য। তেল একটু গরম হয়ে আসার পরে শুকনো মরচি আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি দেব শুকনো লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দেব রসুন বাটা দেওয়ার পরে দিলাম আদা বাটার পরে দিয়ে হালকা জল দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিলাম একটু জিরে গুঁড়োর পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে হালকা করে, জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি আলু। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন দেখো ভালোই সেদ্ধ হয়েও গেছে, আর জলটাও যেটা আগের দিয়েছিলাম সেটাও মরে গেছে। এবার এটাতে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরেই রেডি হয়ে গেল আমার পনিরের তরকারি, পনির আর রুটি। হোস্টেলে থাকো তারা অনেকেই জিজ্ঞাসা করো যে কেটেলেতে রান্না হয় কিনা। এর জন্য বলছি, ভালোভাবেই হয়, খালি দেখতে হবে কেটেলটা একটু দামি যেন হয়। হ্যাঁ, বাড়ির মতো অতটা টেস্ট না হলেও টেস্ট বদলানোর জন্য তো সেরকম ভালোই হয়। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা, কমেন্টে